প্রমত্তা পদ্মার তোরে ধসে পড়েছে শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার তীররক্ষা বাঁধ। বর্ষার আগে জিওব্যাগ ফেলে চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা। এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সকাল 11টার দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন দুই উপদেষ্টা। এ সময় গুরুত্ব বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে এই অংশে স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলেন তারা। নদীর গতিপথ ঠিক রাখতে হাইড্রোগ্রাফিক সার্ভে করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডকে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওইটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ। তাই ড্রেজার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্ট গার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। উপদেষ্টাদের কাছে বর্ষার আগেই বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। এই নদীর পাড়ে বসবাস যারা করে তারা রাত্রে ঘুমানোর সময় আতঙ্কে ঘুমায়। প্রতি বছরই দেখা গেছে এই 100-200 বাড়িঘর এরকম বিলীন হয়ে যেতেছে। এই জিও ব্যাগে কোনো কাজ হইতেছে না। যে এই ব্যাগ ফালাইতেছে এটা মানে পর্যাপ্ত না। আমরা জরুরিভাবে স্থায়ী বেড়িবাঁধ চাই। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের পরবর্তী নির্দেশনা মোতাবেক জিও ব্যাগ ডাম্পিং ভাঙন প্রতিরোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান থাকবে। ভবিষ্যতে আমাদের চলমান যেখানে একটি প্রকল্প রয়েছে, এই প্রকল্পের আওতাভুক্ত করার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন এবং সেই কাজটি বর্তমানে অফিসিয়ালি প্রক্রিয়াধীন রয়েছে। গেল 7 জুন পদ্মা সেতুর ভাটিতে 2 কিলোমিটার তীররক্ষা বাঁধের 200 মিটার অংশ ধসে পড়ে। এরপরেই ঘটনায় তীরবর্তী 13টি বসতঘর ও 2টি দোকানঘর সরিয়ে নেয় স্থানীয়রা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।